সোমালিয়ার জঙ্গলের মধ্যে যায় দেখবেন হযরতে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর সেই সোমালিয়ার জঙ্গলের মধ্যে এখন পর্যন্ত পাওয়া যায়। এই হাজারো কবর, লাখো ব্যক্তির পবিত্র রক্তের উপর ভর করে যে ইসলাম বাংলাদেশের কালামপুর ধামরাই পর্যন্ত এসে পৌঁছেছে, আল্লাহর কসম করে বলি যে ইসলাম এত ত্যাগ কোরবানির পরে দেশে এসেছে, আমরা ইসলাম পেয়েছি। বাংলাদেশে যদি ইসলামের বিরুদ্ধে একদম ঘনভাবে ক্ষুদ্রভাবে কোনো ষড়যন্ত্র করা হয়, ফরহাদ মাজহারের লালনবাদের ইসলাম যদি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, মানব ধর্মের নামে ইসলামের ভিত্তির উপর যদি আঘাত হানার চেষ্টা করা হয়, বাংলার তাওহীদি জনতা সব নির্যাতন সহ্য করেছে, 13তে সহ্য করেছে, আলেমদেরকে জেলে ঢুকেছে, মোদি বিরোধী আন্দোলনের নির্যাতন সহ্য করেছে, সব মানবে। ইসলামের উপর আঘাত দিলে বাংলার তাওহীদি জনতা সেই ষড়যন্ত্র কখনো মানবে না, কখনো মানবে না, কখনো মানবে না। সাহাবায়ে কেরামদের বাণী কেমন ছিল, আর বর্তমান আমাদের যুব সমাজ কতটা গাফেল হয়ে গেছে। তারিখুল ইসলাম শাহ মুজিবাবাদী রহিমাহুল্লাহ একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেন 511 নম্বর পৃষ্ঠা, লম্বা একটা ইতিহাস নিয়ে আসছেন। সাহাবায়ে কেরাম এই দিন প্রচার করতে গিয়া জীবন যৌবন সব কোরবানি করেছে, আর আমাদের ছেলেপেলেরা মাদকের জন্য নিজের শরীরের রক্ত বিক্রি করা পর্যন্ত মাদক নেশা করে। উকবা বিন নাফে রাদিয়াল্লাহু আনহুর ঘটনা ওখানে বিস্তারিত লিখছে, একটু সংক্ষিপ্ত আকারে একটু শোনা যায়, যেহেতু যুবক ভাইদের কথা আসছে। ভাই, আপনি সাহাবায়ে কেরামদের জীবনে পড়েন, চর্চা করেন, তার সিরত সুরত নিজের মধ্যে আনার চেষ্টা করেন। আল্লাহ কালামপুর এলাকার যুবক ভাইদেরকে দ্বীনের পুরাপুরি অনুসরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই এলাকার যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি, দিনদার, পরহেজগার, মুত্তাকি হিসেবে আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করেন, বলেন আমিন। উকবা বিন নাফে 22 বছরের টাগরা নওজোয়ান, 22 বছর, মদিনা থেকে হিজরত করলেন আফ্রিকা মহাদেশে। কোথায় মদিনা, কোথায় আফ্রিকা? আফ্রিকায় যাওয়ার পরে 22 বছরে হিজরত করে আফ্রিকায় গেছেন। 40 বছর তিনি ওখানে দাওয়াতের কাজ করছেন। তো 22-এ হিজরত করছেন, 40 বছর দাওয়াত দিছেন। ওনার বয়স কত বলেন? 62 62 বছর বয়সে এই পরিমাণ খেদমত করছেন। আজও পর্যন্ত আফ্রিকা মহাদেশে যেই পরিমাণ মুসলমান আছে, অন্য কোনো মহাদেশে এই পরিমাণ মুসলমান নাই। আফ্রিকা মহাদেশে যেই পরিমাণ মসজিদ আছে, অন্য কোনো মহাদেশে সেই পরিমাণ মসজিদ নাই। এত খেদমত তিনি করছেন। 62 বছরে যখন বুড়া অবস্থা, আটলান্টিক মহাসাগর আফ্রিকা মহাদেশের পশ্চিম পাশে, আটলান্টিক মহাসাগরের কিনারায় তিনি গেছেন, গিয়ে উপস্থিত হয়েছেন। পুরা আফ্রিকা দাওয়াত দেওয়া শেষ। আটলান্টিক মহাসাগর বিমান দিয়া পাড়ি দিতে 8 ঘন্টা সময়ের প্রয়োজন হয়, বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশ এয়ারপোর্ট থেকে সৌদি আরব যাইতে 6 ঘন্টা লাগে। শুধু আটলান্টিক মহাসাগরটা পাড়ি দিতে 8 ঘন্টা সময় লাগে। এই জন্য ছোট ছোট বিমান পাড়ি দিতে পারে না, তেল থাকে না। বড় বিমান লাগে যেন রিজার্ভে বেশি তেল নিয়ে যাইতে পারে। 8 ঘন্টা, তারপরে শুধু পাতাইলা পাড়ি দিতে লাগে, লম্বা লম্বি না, এত বিশাল। এই সাগরের কিনারা, ওই সময় তো পৃথিবী প্রযুক্তিগত উন্নত ছিল না। এই আটলান্টিক মহাসাগর পাড়ি দিলে হলো আমেরিকা। এই জন্য আমাদের শেখ হাসিনা বলেছিল না যে 17 ঘন্টা পাড়ি দিয়ে আমেরিকায় না গেলে কি হইব। এটা হলো সাগরের কথা বলছে। সাগরের উপরে 8 ঘন্টা লাগে। এই বিশাল সাগরের কিনারায় উনি ঘোড়া নিয়ে উপস্থিত হয়েছেন। তারিখুল ইসলাম শাহ মুজিবাবাদীর মধ্যে লেখেন, উনি ঘোড়ার উপরে সোয়ার হয়ে লাগাম ধরছেন, হাঁটুটা পানির মধ্যে। ওনার জানা নাই এই সাগরের অথই সাগর পাড়ি দেওয়ার পরে আদৌ কোনো মানুষ আছে কিনা, এটা জানা নাই। আমরা তো এখন প্রযুক্তির কারণে জানতে পারি। আমেরিকা যাই নাই, কিন্তু জানি যে আমেরিকা নামে একটা দেশ আছে। ওই সময় জানার সুযোগ ছিল না, খুব কম। নিজের আশপাশটারেই দুনিয়া মনে করা হইতো। তো তিনি এই সাগরের কিনারায় দাঁড়ায়া ঘোড়ার লাগামটা হাতের মধ্যে নিয়ে আল্লাহর কাছে মোনাজাত ধরে বলতেছেন, আল্লাহুম্মা লাউ আন্নী আ'লামু আন্না ওয়ারাআহু আহাদা। আল্লাহ, আমি যদি জানতে পারতাম এই সাগরের ওই পারে একজন মানুষ হইলেও আছে, এনিহাও যে কোনো পদ্ধতিতে এই সাগরটা পাড়ি দিয়া ওই একজন ব্যক্তির কাছে কালিমার দাওয়াত পৌঁছানোর জন্য আমি চইলা যাইতাম। 8 ঘন্টার বিমান দিয়ে পাড়ি দেওয়া সাগরও আমি পাড়ি দিতাম যদি আমি জানতাম এই সাগরের ওই পারে একজন মানুষ আছে। এটা জানতে পারলে আমি সেখানে পৌঁছায় যাইতাম, তার কাছে দিনের দাওয়াত পৌঁছায় দিতাম। দিনের জন্য তাদের আকাঙ্ক্ষা, কোরবানি এমন ছিল। 62 বছর বয়সেও
তিনি আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। চুনাচে আজও পর্যন্ত আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে মদিনাতুল আসিফি নামক একটা শহর আছে। যারা গুগল বোঝেন লিখবেন মদিনাতুল আসিফি, ওইখানে দেখবেন উকবা বিন নাফে রাদিয়াল্লাহু আনহুর কবর। এই আটলান্টিক মহাসাগরের পূর্ব পাশে মদিনাতুল আসিফিতে ওনার কবরটা এখন পর্যন্ত আছে, আজও পর্যন্ত তার কবর সেখানে আছে। কোথায় মদিনা, কোথায় চীন? চীনে যায় দেখবেন উসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী, চীনে তার কবর পাওয়া যায়। 3 জন সাহাবীর ব্যাপারে নিশ্চিত জানা যায়, একজনের নাম পাওয়া যায়। উসুম বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর চীনে এখন পর্যন্ত আছে। তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুল, বর্তমান রাজধানী হলো আনকারা। তুরস্কের সাবেক রাজধানী ইস্তাম্বুলে যায় দেখবেন আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী, নবী হিজরতের পর মদিনায় যার বাসায় বসেছিলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর কবর তুরস্কের ইস্তাম্বুলে এখন পর্যন্ত আছে। মিশরে যায় দেখবেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কবর মিশরে আছে। ইরাকে যায় দেখবেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর ইরাকে আছে। বসরায় যায় দেখবেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর কবর বসরায় আছে। কুফায় যায় দেখবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কবর কুফায় আছে। দেমাস্কে যায় দেখবেন হযরত বেলাল হাবশি রাদিয়াল্লাহু আনহুর কবর দেমাস্কের জমিনে এখন পর্যন্ত আছে। আরব সাগরের পার মাকামে ঈসে যায় দেখবেন আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহুর কবর এখনও আছে। জর্ডানে যায় দেখবেন যায়েদ বিন হারেসা, জাফর তাইয়ার, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুম, নবীর বিখ্যাত 3 জন সাহাবীর কবর জর্ডানের জমিনে আছে। ময়দানে উহুদে যায় দেখবেন আল্লাহর হাবিবের হযরতে হামজা, হযরতে হানজালা সহ 70 জন সাহাবীর কবর উহুদের ময়দানে আছে। আরব সাগরের পারে নবীর অসংখ্য সাহাবায়ে কেরামদের কবর আছে। সুদূর সোমালিয়ার জঙ্গলের মধ্যে যায় দেখবেন হযরতে ফজল বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কবর সেই সোমালিয়ার জঙ্গলের মধ্যে এখন পর্যন্ত পাওয়া যায়। এই হাজারো কবর লাখো ব্যক্তির পবিত্র রক্তের উপর ভর করে যে ইসলাম বাংলাদেশের কালামপুর ধামরাই পর্যন্ত এসে পৌঁছেছে, আল্লাহর কসম করে বলি যে ইসলাম এত ত্যাগ কোরবানির পরে দেশে এসেছে, আমরা ইসলাম পেয়েছি। বাংলাদেশে যদি ইসলামের বিরুদ্ধে একদম ঘুণভাবে ক্ষুদ্রভাবে কোনো ষড়যন্ত্র করা হয়, ফরহাদ মাজহারের লালনবাদের ইসলাম যদি প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, মানব ধর্মের নামে ইসলামের ভিত্তির উপর যদি আঘাত হানার চেষ্টা করা হয়, বাংলার তাওহীদি জনতা সব নির্যাতন সহ্য করেছে, 13তে সহ্য করেছে, আলেমদেরকে জেলে ঢুকেছে, মোদী বিরোধী আন্দোলনের নির্যাতন সহ্য করেছে, সব মানবে। ইসলামের উপর আঘাত দিলে বাংলার তাওহীদি জনতা সেই ষড়যন্ত্র কখনো মানবে না, কখনো মানবে না, কখনো মানবে না। মুহতারাম হাজিরিন, ইসলাম এই দেশ পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রে, প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা দরওয়াজায়, প্রত্যেকটা বালিশের কোনায় কচুরি পানার মতো ভাইসে আসে নাই। হাজারো মানুষের কোরবানি, লাখো মানুষের মাথার রক্ত জমিনে পড়েছে, বুকের তাজা রক্ত জমিনে পড়েছে, মাথার ঘাম পায়ে পড়েছে। এরপরে আমি আর আপনি ঘরে বসে ইসলাম পাইছি। ইসলামের জন্য কিছু করতে পারি নাই, কথা বাস্তব। কিন্তু ইসলামের বিরুদ্ধে আঘাত দিয়ে ভাসায় দিবা, বাংলার মানুষ সেটা মেনে নিবে না ইনশাআল্লাহ।